সুন্দর কাঁচের মতো ঝকঝকে ত্বক, ত্বকে কোনো দাগ থাকবে না, ঝলমলে থাকবে। এটা আমাদের প্রায় প্রত্যেকেরই একটা মনের সুপ্ত বাসনা। তাই এই সুন্দর ত্বক পেতে, কাঁচের মতো স্কিন পেতে আমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে তাই নিয়েই আজকের এই ভিডিও। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো। এই প্যাক ইউজ করলে তোমাদের স্কিনের দাগ থাকলে সেই দাগ চলে যাবে, বলিরেখার সমস্যা থাকলে বলিরেখাও কমবে। তার সাথে তোমাদের স্কিন অনেক বেশি সফট হবে, সুন্দর হবে এবং স্কিনে ব্রণ বা র্যাশের সমস্যা থাকলে সেগুলোও কমে যাবে। তো এর জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো আমাদের ঘরে থাকা একটা দারুণ উপাদান, সেটা হচ্ছে বেসন। স্কিন কেয়ারে এই বেসন আমাদের কতটা কাজে তাই প্রায় প্রত্যেকেরই জানা। এই বেসন আমাদের স্কিনকে এক্সফলিয়েট করে, আমাদের স্কিনকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতোই গ্লিসারিন। তোমরা পিওর গ্লিসারিন এখানে ইউজ করবে। ছোট চামচের 1 চামচ গ্লিসারিন আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্লিসারিন আমাদের স্কিনের যে কোনো মনে করো সমস্যা, ড্রাইনেসের সমস্যা, ওপেন পোরসের সমস্যা আস্তে আস্তে মিনিমাইজ করে, স্কিনকে ফর্সা করে। আর গ্লাস স্কিন বলতেই আমাদের মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে রাইস ওয়াটার বা চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলকে কীভাবে দুটো পদ্ধতিতে আমরা ইউজ করে গ্লাস স্কিন পেয়ে যাব মাত্র 14 দিনে, তা দেখতে থাকো তোমরা। এই চাল ধোয়া জল আমি এখানে ইউজ করছি। চালটাকে এখানে আতপ চাল নিয়ে আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এই চাল ধোয়া জল এখানে আমি 2 চামচ মতো নিচ্ছি। তোমরা যদি এখানে 1 চামচ বেসন নাও তাহলে 2 চামচ মতো নেবে, আর যদি 2 চামচ বেসন নাও এখানে তোমরা 4 চামচ মতো চাল ধোয়া জলটা নেবে। এই রাইস ওয়াটার কিন্তু আমাদের স্কিনের যে কোনো সমস্যা, ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে, আমাদের বুড়িয়ে যাওয়া স্কিনকে অনেক টান টান করতে, আর ওপেন পোর্সের সমস্যা থাকলে সেই পোর্সকে মিনিমাইজ করতে অনেক কার্যকরী উপাদান। এই রেমেডিতে চাল ধোয়া জলকে আমি দুটো পদ্ধতিতে ব্যবহার করব। এই চাল ধোয়া জল ওপেন পোর্সকে মিনিমাইজ করে, স্কিনকে ফর্সা করে, র্যাশের সমস্যা কমায়, স্কিনকে গ্লাস স্কিন এফেক্ট দেয়। এই তিনটেকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এই প্যাক তোমরা যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবে এবং যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবে। তো কিভাবে ব্যবহার করবে সেটাও একটা পদ্ধতি আছে। আমি খুব ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি। এবার আসার পর এটা ভালো করে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো মুখে পাতলা লেয়ার করে প্রথমে এটা একবার তোমরা লাগিয়ে নেবে। এটা আমাদের স্কিনকে এতটাই একটা স্মুথ এফেক্ট দেবে। তোমরা যদি 1 সপ্তাহ 1 দিন অন্তর তোমরা এটা ইউজ করো, 1 দিন অন্তরই করবে, এটা 14 দিন করবে 1 দিন অন্তর, তারপরই দেখবে তোমাদের স্কিন কতটা চেঞ্জ হয়েছে। এবার যখন লাগিয়ে নিলাম পাতলা লেয়ার একটা দিয়ে হালকা হাতে আমি একটু ম্যাসাজ করে নেব। এই ম্যাসাজ কেন করব? কারণ আমার স্কিন যদি ড্রাই থাকে, স্কিনে ডেড সেল থাকে, সেটা যাতে রিমুভ হয়ে যায়। এবার খুব ভালো করে থুতনির তলায়, গালের পাশে, নাকের পাশে ব্ল্যাক হেডসও যাতে রিমুভ হয় তার জন্য হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবে। মিনিট 2 মতো হালকা হাতে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর এবার তোমরা মুখেতে আবার কিন্তু এই দ্বিতীয় লেয়ারটা, যেটুকু প্যাক পড়ে থাকবে তার দ্বিতীয় লেয়ার একটা লাগিয়ে নেবে। এই পদ্ধতি অনুসরণ করলে তোমাদের স্কিনের যে কোনো সমস্যা, কারণ বেসন আমাদের স্কিনকে বুড়িয়ে যাওয়া থেকে, স্কিনের কোলাজেনকে বুস্ট করা থেকে, স্কিনকে সফট রাখা থেকে, যে কোনো র্যাশ ব্রণর সমস্যা রক্ষাতে একটা দারুণ উপাদান। এবার এটা লাগিয়ে তোমরা 5 থেকে 10 মিনিট মতো ওয়েট করবে। খুব ড্রাই হতে দেবে না। ভিজে টাওয়াল নিয়ে চলে এসেছি। ভিজে টাওয়ালে আমি এখানে চেপে মুছে দেখাচ্ছি তোমাদের কাছে। দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার লাগছে, কতটা ডিট্যান লাগছে। আর আমি ক্যামেরায় নিজে বলছি, তবে আমি নিজে ফিল করতে পারছি যে আমার স্কিনটা কতটা নরম হয়ে গেছে। অল্টারনেট ডে, 1 দিন অন্তর, বারবারই বলছি এটা তোমরা ইউজ করো। 14 দিন ইউজ করার পর এর রিপ্লাই তোমরা আমাকে জানাও, আমি জানতে চাই যে তোমাদের কতটা উপকার হলো। এবার দ্বিতীয় পদ্ধতি, আমি রাইস ওয়াটার যেটুকু আছে সেটা থেকেই এখানে আমি 2 থেকে 3 চামচ মতো রাইস ওয়াটার নিয়ে নেব। এমনি তোমরা রাইস ওয়াটার অ্যাজ এ টোনার মুখে স্প্রে করতেই পারো। এখানে আমি এটা নিয়ে এর মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে গ্লিসারিন। এই গ্লিসারিন আমাদের স্কিনের
এতটাই রিপেয়ারে সাহায্য করে যে গ্লিসারিন আমাদের প্রত্যেকটা নামি দামি কোম্পানির ক্রিমে দেখবে গ্লিসারিন মাস্ট, প্রত্যেকটা ক্রিমেই থাকে। গ্লাস স্কিন দিতে রাইস ওয়াটার আর গ্লিসারিন একটা দুর্দান্ত উপাদান। দুটোকে খুব ভালো করে মিক্স করে একটা কন্টেনারে স্টোর করে রেখে দেবে। যখন ইউজ করবে একটু করে স্প্রে করে নিতেও পারো। আমি এখানে একটু কটন প্যাড নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিপ করে জাস্ট থুপে থুপে মুখে লাগিয়ে নিচ্ছি। এবার তোমরা রাত্রে শোয়ার আগে যে কোনো ভালো ময়েশ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করবে, না হলে অ্যালোভেরা জেল খুব ভালো করে থিক লেয়ারে স্কিনে অ্যাপ্লাই করে নাও। 14 দিন টানা করো, তোমাদের স্কিন গ্লাস স্কিন এফেক্ট দেবেই দেবে। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিওটাকে। এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন টাটা।